এখন এখানে এই কাকে জেড ধরা লাগবে বলো? এটা বলো, এখানে এই কাকে জেড ধরা লাগবে? এটা পারতেছো না? এখন এটা বলো, এই ম্যাথের মধ্যে জেড ধরা লাগবে কোনটাকে বলো দেখি। এইখানে জেড ধরতে হবে। তাহলে এটা হবে 2x dx। এইখানে ডিজেড, এইখানে এক্স ডিএক্স আছে, তাহলে এটা হবে dz/2। তাহলে এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে dz/2, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে এখানে হাফ ধ্রুবক হিসেবে সামনে আসবে dz। এইটা সূত্র জেডি। ওকে, তাহলে এখানে হাফ ই এক্স স্কোয়ার প্লাস সি। এটা বুঝছো? হ্যাঁ। এটা সহজ, এটা করবা। হ্যাঁ, এখন জেড কোনটাকে ধরতে হবে এখানে? এটা বলো, সহজ তো এটা। ইটু ইটু দি পাওয়ার এক্স কে। না, এইখানে হচ্ছে যে এই পুরোটাকে আমরা যদি জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে ইএক্স প্লাস লন এক্স ডিফারেন্সিয়েশন ওয়ান ওয়ান বাই এক্স। তাহলে ইএক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে আমাদের প্রশ্নের মধ্যে তো আছেই। তাহলে আমাদের এই পুরোটাকেই জেড ধরে নিতে হবে। ওকে, এগুলা দেখেই এগুলা বুঝতে হবে যে আমার কোনটাকে জেড ধরলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে ওইটা আমার প্রশ্নের মধ্যে যদি থাকে, তাহলে ওই পুরোটাকেই জেড ধরে নিতে হবে আর কি। তো সেম নিয়ম, বারবার এগুলো রিপিট হচ্ছে, এখন এগুলা পড়া উচিত। ওকে, তাহলে এখানে ইএক্স প্লাস লন এক্স, তাহলে এখানে ইএক্স লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, এখানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে ইএক্স ওয়ান বাই এক্স, এইখানে ডিএক্স
আর এইখানে ডিজেড। এখন এইখানে ইএক্স প্লাস লন এক্স মানে হচ্ছে জেড, আর ইএক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিজেড। তাহলে এটা হচ্ছে হাফ জেড স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে হাফ জেড মানে হচ্ছে ইএক্স প্লাস লন এক্স এখানে স্কোয়ার প্লাস সি। হ্যাঁ, এখন এখানে কাকে জেড ধরতে হবে? ই টু দি পাওয়ার 10x। না, হয়নি। ই টু দি পাওয়ার টেন এক্স কে তুমি যদি জেড ধরো, এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ই টু দি পাওয়ার 10x ইন্টু সেক স্কোয়ার এক্স তো আসবে না? হ্যাঁ। বলেছি। তো এখন এখানে ই টু দি পাওয়ার টেন এক্স কে তুমি যখন জেড ধরবা, এটা হবে ই টু দি পাওয়ার টেন এক্স, আবার আসবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিজেড। এখন এইখানে আমি যেটা বললাম নিয়ম হচ্ছে, তুমি যেটাকে জেড ধরবা ওইটা ওইটা বাদে, মানে তোমার এইটা তো তুমি জেড ধরছো বলতে এইটা বাদ। এখন এইটা বাদে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে বাকিগুলা থাকতে হবে। মানে এখানে তোমার আরেকটা এক্সট্রা ই টু দি পাওয়ার টেন এক্স এখানে থাকা লাগবে এই প্রশ্নের মধ্যে, বাট এটা তো নাই। তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স কে বা ই টু দি পাওয়ার টেন এক্স কে এখানে জেড ধরা যাবে না, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে আমাদের শুধুমাত্র টেন এক্স কে জেড ধরতে হবে, কারণ এখানে টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র সেক স্কোয়ার এক্স আসবে, ওইটা প্রশ্নের মধ্যে আছে। তো এখানে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর মানে হচ্ছে ডিজেড, আর ই টু দি পাওয়ার টেন এক্স সমান হচ্ছে জেড। তাহলে এটা ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি। ই টু দি পাওয়ার জেড বলতে টেন এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এখন এটা বলো। এটা বলো। কোনটাকে জেড ধরা লাগবে সেটা বলবো। হুম। সহজ জিনিস তো, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে কোনটাকে জেড ধরা লাগবে।
ওয়ান প্লাস টেন এক্স। হুম। আচ্ছা, এখন আমরা 1 + 10x কে জেড ধরলাম, ঠিক আছে। এগুলো ডিফারেন্সিয়েশনের মতো একটু মনে মনে এগুলো ক্যালকুলেশন করে ট্রাই করবো। 1 + 10x কে জেড ধরলে এটার অ্যান্সার কি আসবে বলো তো, একদম ফাইনাল অ্যান্সার কি আসবে? ইয়ে আসবে সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। না, 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 এইখানে মানে আমি একবারে ফাইনাল অ্যান্সারটা জানতে, আচ্ছা আমি বলি, তুমি শোনো, এখানে আসছে যে আমরা যখন 1 + 10x কে জেড ধরবো, তো 1 + 10x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে sec² x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে আমাদের sec² x ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে আমাদের sec² x ডিএক্স এর জায়গায় বসতেছে ডিজেড, আর নিচে বসবে জেড²। এটা বুঝছো, যে এখানে মান বসানোর পর এটা আসবে ডিজেড বাই জেড²। হ্যাঁ। তো এটা মেইনলি 1/z²। তো 1/z² কে আমরা যদি এর পর লাইনে লিখি তাহলে এটা আসবে Z−2। মানে এখানে এই পাওয়ার তো বিয়োগ হয়ে যাবে, তাহলে Z⁻², ডিজেড। তো এটাকে ডিফারেন্সিয়েশন, সরি, এটাকে যোগজীকরণ করলে কি আসবে? Z−2 কে জেড এর পর -2 + 1, নিচে -2 + 1, অর্থাৎ নিচে আসবে -1, আবার জেড এর পাওয়ার আসবে -1। তাহলে মাইনাস, আবার জেড এর পর -1 বলতে 1/z, এটা বুঝছো? যেখানে ফাইনালি আমাদের অ্যান্সার আসবে -1/z। হুম। তো এটার অ্যান্সার কি আসে? আমরা জেড সমান এখানে ধরে নিচ্ছি 1 + 10x, এটা অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো আমি এই যেভাবে বললাম এইভাবে করিও এটা। এগুলো একটু ব্রেন ক্যালকুলেশন একটু শিখতে হবে। এইগুলো আসলে শেখানোর জিনিস না, আমি জাস্ট একবার বলে দিলাম এইগুলা। বাকিটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর, যে তুমি এটা একবার দেখার সাথে এগুলা বুঝতে পারবা কিনা। হ্যাঁ, এখন এইখানে তাহলে এ থাকবে ধ্রুবক হিসেবে 1/x², আবার এখানে ডিএক্স আসবে, এইখানে ডিজেড। তো এখন এখানে আমাদের কি আসতেছে, এই যে প্রশ্নের মধ্যে dx/1 + x², এটার মানে হচ্ছে dz/a। অতএব এটা হবে e⁻z, এটা হবে e⁻z। আর এই যে dx/1 + x², এটার মানে হচ্ছে dz/a। তাহলে এখানে 1/a ধ্রুবক হিসেবে সামনে আসবে, এটা হবে e⁻z ইন্টু ডিজেড। এটা e⁻z হবে, এটা হচ্ছে 1/a e⁻z বলতে a tan−1x + c।
হ্যাঁ, এখন এটার অ্যান্সার বলো। অ্যান্সার বলো ডিরেক্ট। জেড এইটা কোনটা ধরতে হবে? এটা তো বোঝাই যাচ্ছে। সাইন এক্স কে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি আসবে? সহজ তো। এইটা আসবে ই টু দি পাওয়ার জেড। হ্যাঁ, ই টু দি পাওয়ার জেড আসবে ফাইনাল অ্যান্সার তো। ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে সাইন এক্স। এটা অ্যান্সার, এটা বুঝছো? এটা কিভাবে আসছে? হ্যাঁ। Okay. হ্যাঁ, এখন এখানে এই কাকে জেড ধরা লাগবে? রুট এক্স কে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে এখানে রুট এক্স কে জেড ধরি, তাহলে এটা হবে 1/2 রুট এক্স ডিএক্স, এইখানে ডিজেড। তাহলে ডিএক্স বাই রুট এক্স, এটা আসবে 2 × ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার ডিজেড, না সরি, ই টু দি পাওয়ার জেড। আর এইখানে হচ্ছে ডিএক্স ডিভাইড বাই রুট এক্স এর মানে হচ্ছে 2 × ডিজেড। তাহলে টু ধ্রুবক হিসেবে বাইরে আসবে, ই টু দি পাওয়ার জেড ডিজেড টু, এটা ই টু দি পাওয়ার জেডই তো হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড বলতে রুট এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এটাতে জেড কাকে ধরা লাগবে? এক্স। এক্স কে? না, লন এক্স। না, তাও হয়নি। না, 1 + ln x। হ্যাঁ, 1 + ln x কে জেড ধরতে হবে। তাহলে এটা ফাইনাল অ্যান্সার কি আসবে বলো দেখি? এটা পারতেছো না? এটা তো সে ডি জেড বাই কি। কি আসে? তো এইখানে
এখানে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে ডিজেড, ওয়ান প্লাস লন এক্স মানে হচ্ছে জেড। এটা লন জেড এর সূত্র। ও ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সহজ একদম। এটা বলো। এটা বলো। এটা হবে আপ- উম, এটা হবে লন এক্স স্কোয়ার প্লাস সি। হ্যাঁ, না সামনে এইখানে এইখানে হচ্ছে যে মানে আসবে। তোমার যেটাকে জেড ধরা লাগবে ওইটাকে জেড, জেড ধরার পরে তারপর ডিফারেন্সিয়েশন করে মান বসানোর পরে যে ফরম্যাটটা আসবে তুমি আগে ওইটা আগে চিন্তা করবে যে এই ডিফারেন্সিয়েশন করার পরে মান বসানোর পরে এটা কি আসবে বলো তো। এই ডিফারেন্সিয়েশনের পর এই মান বসালে এটা কি আসবে? ই আসবে ডি জেড বাই জেড স্কোয়ার। হ্যাঁ, তো এই লাইন পর্যন্ত বুঝলে তো ম্যাথ তো হয়ে গেছে। এখন এটাকে যোগাযোগকরণ করলে কি আসবে অ্যান্সার? এটা আসবে জেড ইনভার্স ওয়ান বাই মাইনাস ওয়ান। জেড বলতে লন এক্স, এটাই তো অ্যান্সার। এরপরটা বলো। এটা কি আসবে? এটা তো ডিজেড বাই জেড স্কোয়ার। এটা অ্যান্সার। এগুলো কিন্তু এইভাবে আবার লেখা যাবে না পরীক্ষার খাতায়। এখানে এই ধরি এত সমান জেড লিখে তারপর এগুলা ক্যালকুলেশন করে তারপর লিখতে হবে আর কি। বাট এগুলো সহজ জন্য আমি একবারই লিখতেছি।
এগুলো পরীক্ষার খাতায় কিন্তু আবার এভাবে লেখা যাবে না। হ্যাঁ, এখন এটা যদিও সহজ, বাট এটা একটু ইয়ে আছে আর কি, এখানে একটা কাজ করে নিতে হবে এক্সট্রা। তাহলে এখানে আমাদের এই যে মাইনাসটা এখানে সামনে আসবে, এটা হচ্ছে জেড কিউব, আর এখানে হবে ডিজে মাইনাস, এটা হবে Z4 / 4। আর এখানে জেড এর মান আছে 1 + cos θ, এরপর 4 + c। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এটা ওকে। আচ্ছা, এটা একটা সূত্র হিসেবে এটা মনে রাখবা যে f'(x) এখানে নিচে আসছে, এখানে √f(x) dx, এটা হচ্ছে 2 √f(x) প্লাস c। এটা এটা ডিরেক্ট সূত্র হিসেবে এটা মনে রাখবো। ওকে, যেমন এই ম্যাথটাতে cos x এইখানে হচ্ছে √sin x dx, তাহলে আমাদের এইখানে অবশ্যই sin x কে আমরা যদি জেড এখানে ধরে নিই, তাহলে এটা আসবে cos x dx, আর এইখানে আছে dz। তাহলে এখানে আমাদের আসতেছে উপরে cos x dx মানে জেড, আর এখানে ভিতরে আছে √z। ওকে, তো এখন এখানে √z কে Z−1/2 এখানে লেখা যায়। তাহলে এটা হবে আমাদের এখানে জেড এর পাওয়ার হাফ, নিচে হবে হাফ প্লাস সি, নিচে হাফ মানে 2, এখানে জেড এর পাওয়ার হাফ মানে √z প্লাস সি, তাহলে 2 z মানে sin x প্লাস। ওকে, এটা বুঝছো? হুম, বুঝছি। এখন এখন তুমি যদি এটা ডিরেক্ট এটা সূত্র হিসেবে মনে রাখো, তাহলে এই লাইনটা ডিরেক্ট লিখতে পারবা, মানে একবারে ডিরেক্ট অ্যান্সার লিখতে পারবে। এখন যদি এটা তোমার ক নম্বরে আসে ম্যাথের, তাহলে অবশ্যই এই নিয়মেই করবা, কারণ এই ক নম্বরে ডিরেক্ট লিখে দিলে তোমার 2 নম্বর কিন্তু দিবে না। এইটা নৈবিত্তিকে যদি আসে, তখন তুমি এটা ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখলে তোমার 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে।
এটার অ্যান্সার কি হবে বলো দেখি। এর অ্যান্সার কি হবে বলো। এটা বলো, সহজ তো একদম। এইটা এখন পারা উচিত। এখানে হরকে ডিফারেন্সিয়েশন করলে ল পাওয়া যায়। তো এটার অ্যান্সার হবে লন ইন্টু হর। এটা সহজ। তাহলে এখানে আসতেছে 1 প্লাস কজ এক্স, আর এখানে ডিএক্স এসে গুণ হবে, এটা হচ্ছে ডিজেড। তাহলে এটা পুরোটাই হচ্ছে ডিজেড, আর এইখানে জেড এর পাওয়ার হবে 1/3। তাহলে এইখানে 1 - 1/3 এটা কত হয়, 2/3। এইখানে 2/3 প্লাস সি, তাহলে এটা হচ্ছে 3/2। জেড মানে হচ্ছে 1 প্লাস। তাহলে এখানে আমাদের জেড মানে হচ্ছে x+sin x এর পাওয়ার 2/3, এটা বুঝছো? হুম। ওকে, আজকে এখানে থাক।